মিষ্টি আলু পুঁটি মাছ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মিষ্টি আলুর রেসিপি করব, ইউনিক রেসিপি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ প্লিজ। এই মিষ্টি আলু খাওয়া কিন্তু খুবই ভালো। সঙ্গে আছে টমেটো, পুঁটি মাছ। এর জন্য প্রধান উপকরণ মিষ্টি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, টমেটো বিচি ফেলে দিয়ে কেটেছি, মাছ এগুলি পুঁটি মাছ। কড়াই ভালো করে গরম করেছি, কড়াইতে অল্প পরিমাণে তেল দিচ্ছি, তেলটা মাখিয়ে নেব কড়াইতে। কড়াইতে তেল মাখিয়ে ভালো করে গরম করলে অল্প তেলেই রান্না হয়ে যায়। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, আরও একটু মাখিয়ে নিচ্ছি। কাপড় দিয়ে ধরে নিয়েছি গরম কড়াই, তারপর তেলটা মাখিয়ে নিলাম। এই গরম কড়াইতে গরম তেলে পুঁটি মাছগুলি আমি দিয়ে দেব। সবগুলি একসাথে দিয়েছি, আমার কোনো অসুবিধা হয় না, মাছগুলি ভাঙবে না, সুন্দর ভাজা হবে। হালকা ভাজা করব, সবাই তো এরকমভাবে পারবে না, অল্প করে করে ভাজা করে তুলবে। আমি এভাবেই দিয়েছি, এভাবেই মাছ ভাজা করে নেব। এভাবে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট। অল্প তেলে রান্না করতে গেলে এরকম একটু হয়, আর বেশি তেল দিয়েও রান্না করা যায়। বেশি তেল দিয়ে রান্না করলে হার্ট ব্লক হয়ে যায়, ফ্যাটি লিভার হয়। এর জন্য আমি এভাবে অল্প তেলে রান্না করি। মাছগুলি উল্টিয়ে দিচ্ছি, এদিক ওদিক হালকা ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব এখান থেকে এগুলি। আর মিষ্টি আলুটা খোসা ছাড়িয়েই গ্রেটারের এদিকটা দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। একটি মিষ্টি আলু আমি খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এভাবে সবগুলি গ্রেট করে নেব। কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে, কড়াই গরম আছে। এই গরম কড়াইতে গরম তেল মাখিয়ে নিচ্ছি। এই যে মিষ্টি আলু গ্রেট করেছি, এই যে এগুলি এখন এই গরম তেলে দিয়ে দিলাম। এখানে মিষ্টি আলুগুলি ভাজা হবে। মিষ্টি আলুতে অল্প নুন দেব, কারণ মিষ্টি তো বেশি নুন দিলে ভালো লাগবে না। অল্প হলুদ দিয়ে এগুলি ভাজা করব। মিষ্টি আলুগুলি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই কাছে দাঁড়িয়ে থেকে ভাজাটা করে নিতে হবে। মিষ্টি আলুটা আমি ভাজা করে নেব, এভাবেই করতে হবে। আর এত সুন্দর একটা রেসিপি হয়েছে যে এরকম রান্না খেলে মুখে লেগে থাকে। আবারও রান্না করে এরকম মিষ্টি আলুর চাটনি খেতে ইচ্ছা করে, এতই টেস্ট। এখন রাইস ব্র্যান অয়েল আরও একটু দিয়ে দিলাম। তেলটা অল্প মনে হচ্ছিল, আমি তো সর্ষের তেল দিয়েছিলাম। আর রাইস ব্র্যান অয়েল জাতীয় সাদা তেল তো গরম করতে হয় না, এভাবেই দেওয়া যায়। আর ঘষে ঘষে মিষ্টি আলু যে কড়াইতে লেগেছে এগুলি তুলে নিচ্ছি। এটা রান্নারই পার্ট, ঘষে নেওয়াটা, না হলে ভালো রান্না হবে না। এইভাবে মিষ্টি আলু ভাজা হয়ে গেছে, এখান থেকে এগুলি তুলে নেব। এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে, তেলটা গরম হয়েছে। এখন এইভাবে মাখিয়ে নিলে তাড়াতাড়ি গরম হয়। শুকনো লঙ্কা কেটে দিলাম, ভালো লাগবে। আর সর্ষে ফোড়ন দিচ্ছি। মিষ্টি আলু মাছ দিয়ে চাটনি হবে, সর্ষেটা ফুটবে, তাহলেই রান্না ভালো হবে। সর্ষেটা লাইট ব্রাউন হয়েছে, ফুটছে, মানে খুব ভালো হবে। এখন আমি পাকা টমেটো এভাবে কেটেছি বিচি ফেলে দিয়ে। টমেটোর বিচি খাওয়াও ভালো না, ভালো করে টমেটোর বিচি ফেলে দিয়ে নুন দিচ্ছি অল্প পরিমাণে, বেশি নুন দিলে ভালো লাগবে না, কারণ মিষ্টি আলু পড়বে মিষ্টি, নুনটা বেশি হলে ভালো লাগে না। টমেটোর সাথে নুন হলুদ মাখিয়ে টমেটোটা নরম করে নেব, ঢাকা দিয়ে দেব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি। টমেটোটা আস্তে আস্তে নরম হচ্ছে, টমেটোটা আবার ঢাকা দিলাম। এই যে আরও নরম হয়ে গেছে, এখন খুন্তি দিয়ে এভাবে থেতো করে দিচ্ছি। খুব ভালো লাগবে এভাবে এরকম একটা চাটনি যদি আপনারা রান্না করে খান পুঁটি মাছ দিয়ে, বেশ ভালো লাগবে, সবাই খেয়ে প্রশংসা করবে। আর এটা ঠান্ডা হওয়ার পর খাবেন। এখন গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। চাটনিটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে খেতে হবে, কারণ এটা টক জাতীয় চাটনি, টমেটো পড়েছে আর টমেটোটা ফুটে উঠেছে। এখন মিষ্টি আলু ভাজাগুলি এখানে দিয়ে দিচ্ছি, এভাবে মিশিয়ে দিচ্ছি টমেটোর সাথে। মিষ্টি আলু যে ভাজা করেছিলাম এগুলি মিশিয়ে নিলাম টমেটোর সাথে। এখন এগুলি ফুটে উঠবে, নুনটা দেখে নিচ্ছি, নুন আর লাগবে না।
টমেটো মিষ্টি আলু ভালো করে মিলেমিশে গেছে। এখন ভাজা করা পুঁটি মাছ দিয়ে দিলাম এই চাটনির মধ্যে। এখন মাছগুলি এখানে সেদ্ধ হবে। এই যে মাছগুলি সেদ্ধ হচ্ছে প্রথম এই ফ্লেমে, তারপর ফ্লেমটা লো করে দেব। এই যে আস্তে আস্তে লো করে দিচ্ছি। এভাবে এখন মাছগুলি মিলেমিশে একাকার হবে, খুব টেস্ট হবে রান্নাটা। এভাবে মাছগুলি ছড়িয়ে দিচ্ছি। মাছ সেদ্ধ হবে, টমেটো মিষ্টি আলু মিলেমিশে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল ঝাল হলে ভালো লাগবে, বড়রা খাবে, বাচ্চারাও খেতে পারবে ঝাল কম দিয়ে। এভাবে মিষ্টি আলুর চাটনিটা তৈরি হলো মাছ দিয়ে। ভালো লাগলে লাইক করুন, মোবাইলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে রান্না হতে দিতে হবে। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো ভালো রান্না আছে এভারগ্রিন 757 চ্যানেলে। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর এরকম একটা শুকনো লঙ্কা এভাবে কেটে দিয়ে দিচ্ছি, কাঁচি দিয়ে কেটে কেটে দিচ্ছি। এই লঙ্কাগুলি থালায় পড়লে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে, রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। এটা একটা ইউনিক রেসিপি, আপনারা এটা রান্না করে খাবেন সবাই। এখন মিষ্টি আলু পাবে বাজারে। এভাবে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।